কোরআন কেমন যেন ডাক দেয়া কয়, তো কোনে সাজায়া যাতা হো, আমারে মানুষগুলা আলমারিতে, আমারে মানুষগুলা তাকের মধ্যে সাজায় রাখছে। খুশবু নে বসায়া যাতা হো, মাঝে মধ্যে আমার গায়ে আতর লাগায়, মাঝে মধ্যে আমার শরীরে গোলাপ জল ছিটায়, মাঝে মধ্যে আমাকে মুইসা উইসা আবারও তাকের মধ্যে সাজায় রাখে। कुरान कहे तो कौन सजाया जाता हो, खुशबू ने बसाया जाता हो, फिर मेरी जरूरत पड़ता हो तो हाथों में उठाया जाता हो, जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती हो। कुरान डाक दिया गए যখনই কোনো দরকার হয়, যখনই কোনো কসম নেওয়ার দরকার হয়, সময় আমি কোরআনের কাছে আসি। কোনো জিনিসকে 100% বিশ্বাস করানোর দরকার হয়, আমাকে মাথায় নিয়ে কসম কাটে, কিন্তু এই পাপিষ্ঠ নাফরমান আমাকে একদিন খুলে পড়ার তৌফিক তার হয় না। প্যারা হাজরিন, এই জন্য আপনি আমি কোরআনকে ঘরের আলমারিতে সাজানোর বস্তু না বানানো আপনার আমার দরকার। যে কোরআনুল কারীম বাজার থেকে স্বল্প টাকা কিনে আনলাম, বাড়িতে আনার পরে সুন্দর বস্তানিতে ঢুকাইয়া ঘরের আলমারিতে রাখলাম, তার দ্বারা কোনো ফায়দা নাই। যদি আপনি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে না জানলাম, তাহলে আপনি আমি কোরআনুল কারীম ঘরের মধ্যে আনার কারণে কোরআনুল কারীমের একটা হক আছে কিনা নাই? কোরআনুল কারীমের অবশ্যই হক আছে। কোরআনুল কারীমের হক হইল আমাকে মুমিন বান্দাগুলা সব সময় যখনই সুযোগ পাইবে, যখনই তার অবসর সময় হইবে, ওই সময় আমাকে তেলাওয়াত করবে। যারা হাজিরিন, পৃথিবীতে আর কোনো কিতাব নাই যেই কিতাব পড়লেই সব পাওয়া যায়। একমাত্র কোরআনুল কারীম আপনি অর্থ বুঝেন কি না বুঝেন, তার তরজমা বুঝেন কি না বুঝেন, পড়তে দেরি হবে আপনার আমার নামায় আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা অক্ষরে 10টা করে সওয়াব দেন। যারা হাজিরিন, এই যে আমি পড়লাম, কিছু কোরআন শরীফের ভিতরে কিছু আয়াত আছে, কিছু শব্দ আছে যার তরজমা বাংলা পৃথিবীতে কেউ জানে না। একমাত্র যিনি সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ পৃথিবীতে এই অর্থগুলো জানে না। এবং আলিফ লাম মিম, আলিফ লাম মিম এই তিনটা অক্ষর দ্বারা একটা শব্দ গঠিত হইল, কিন্তু এই শব্দের অর্থ আপনি আমি কেউ জানি না। কিন্তু তা পড়ার, এই তিনটা অক্ষরে একটা শব্দ পড়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামার ভিতরে খ্রিস্টানিকে দিয়ে দিলেন। যেই কিতাবের এক একটা অক্ষর পড়লে 10টা করে সওয়াব, তো আপনি আমি সওয়াব জানার পরেও আপনি আমি পড়লাম না, আপনার আমার মতো খবালপুর আর কেউ হতে পারে না। এর হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দুস্থ হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানান, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে জানান, দোস্ত আমার আপনার প্রতি যে কিতাব ওহী হিসেবে আপনি পাঠাইলাম, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করলাম ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করতে থাকেন। তারপরে বলেন, রাসূল আমার আপনার তেলাওয়াত করার উপর পরে নামাজ কায়েম করেন। আপনাকে 2টা কাজ দিয়ে পাঠাইলাম। নাম্বার 1 আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, 2 নাম্বার নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করলে লাভ কি? পরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানান, নিশ্চয় নিশ্চয় সালাতা নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ বুরাই কাজ থেকে, নামাজ সব প্রকারের যত খারাপি আছে সব খারাপি থেকে নামাজি ব্যক্তিকে হেফাজত করে। এর হাজিরিন, নামাজ পড়লে লাভ আসেনি। আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, তার একমাত্র লক্ষ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন জাতিকে মানুষকে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল 5 বেলা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া। তারা হাজিরিন, পৃথিবীতে আপনি যত খারাপি করেন না কেন, সর্বপ্রকারের খারাপি থেকে বাঁচার একমাত্র ঔষধ হইল নামাজ। আপনার আমার শরীরে যদি শরীরের বাহিরে কোনো রোগ ধরা পড়ে, আপনি আমি যত প্রকারের ডাক্তার প্রয়োজন সব ডাক্তারের কাছে যাই, কিন্তু আপনি আমি ভিতরের রোগ ধরার করার পরেও, ভিতরের রোগ জানার পরেও আপনার আমার চলাফেরাতে আপনার আমার খারাপি জানা সত্ত্বেও আপনি আমি তার ট্রিটমেন্ট গ্রহণ করলাম না, নামাজ পড়লাম না, কোরআনুল কারীম তেলাওয়াত করলাম না, তার জিকির করলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, তার উদ্দেশ্য কি হাসিল হয়েছে?